আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে টাইপ ৮ নাম্বার এখানে ওকে। তো টাইপ ৮ এ আমাদের যে বিষয়গুলো বলা আছে এখানে দেখুন একটু ভালো করে আমরা বুঝবো এগুলো। আপনার হচ্ছে ফাংশনগুলো লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো আমরা এখানে সবগুলো দেখব এবং আমাদের বলছে এখানে ডোমেইনগুলো সকল রিয়েল নাম্বার এবং কোডোমেইনও আছে রিয়েল নাম্বার এখানে। তো বলছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদেরকে মডুলাস অফ এক্স দেওয়া আছে এখানে। তো এই মানটা আমাদের দেওয়া আছে এখন বলছে লেখচিত্র অঙ্কন করতে বলছে। আমি যা বেসিক্যালি বুঝাই আর কি। তো এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে মডুলাস অফ এক্স দেওয়া আছে। এটার অর্থ কি বলুন তো? এটার অর্থ হচ্ছে আপনি এক্স এর মানটাকে পজিটিভ বা নেগেটিভ জানেন না কেন এখানে পজিটিভ বা নেগেটিভ আপনি এফ অফ এক্স এর মান কিন্তু অল টাইম কি পজিটিভ অল টাইম পজিটিভ এখানে ওকে পজিটিভ এক্সটাকে আপনি জানেন এখানে পজিটিভ নেন বা নেগেটিভ নেন। তো এক্স এর মানটাকে আপনি পজিটিভ বা নেগেটিভ জানেন না কেন আপনি কিন্তু এই মানটা কি পাবেন অল টাইম নেগেটিভ পাবেন এখানে ওকে। আচ্ছা, তো এখন মানে আপনি জাস্ট কয়েকটা ম্যাথের জন্য মানে এক্স এর মানটা আপনি এখানে -3 নিলেন এখানে ওকে। তাহলে এফ অফ এক্স কত হবে এখানে আপনার -3 এর মডুলাস মানে কি 3 হবে না এখানে। তার মানে আপনার এই বিন্দুটা হবে কি -3 কত 3 হবে। মানে এইরকম বিন্দুগুলো পাবেন মানে আপনি যে এক্স এর মানটা নেগেটিভ পান নেগেটিভ নেন তাহলে আমাদের এখানে এই লেখচিত্রটা এই দিকে হবে এখানে এবং এই গ্রাফটা অলমোস্ট এরকম হবে এখানে নেগেটিভের জন্য। আবার পজিটিভের জন্য আমাদের এরকম কিন্তু হবে এখানে ওকে, কারণ যেটা এক্স এর মান ওয়াই এর মান সেটাই তার মানে এই আপনার মানে সমভাবে যাবে আর কি এটা ওকে। আচ্ছা, পজিটিভের জন্য আমাদের ডান পাশে হবে এবং নেগেটিভের জন্য কি বাম পাশে হবে আর কি। তো আমি এই অ্যান্সারগুলো আমি জাস্ট একটু গাইড থেকে দেখাবো ইনশাল্লাহ বা আমরা সলিউশন থেকে দেখাচ্ছি, কারণ এগুলো নতুন করে আট করার মতো কিছু কিছু নেই এখানে। আপনাকে জাস্ট এখানে সমাধানগুলো বুঝাই দিলেই বুঝবেন এখানে। যেমন আমাদের এখানে দেখুন ওয়াই ইকুয়াল টু আমরা এফ অফ এক্স ইকুয়াল টু ধরলাম এখানে মানটা। তো এক্স যখন আমাদের কি হবে এখানে আপনার মানটা শূন্য থেকে বড় বা সমান হবে এখানে ওকে। যদি এক্স এর মানটা শূন্য শূন্য এক্স এক্স যদি শূন্য দেন তাহলে আমাদের এফ অফ এক্স কত হবে এখানে মডুলাস অফ শূন্য মানে কি কত শূন্য হবে না এখানে। তাহলে শূন্য শূন্য মানে মূল বিন্দু হবে। আবার যদি আপনি এখানে -x দিলে কিন্তু কত হবে শূন্য থেকে ছোট যে হয় মানটা এখানে। যাই হোক আপনি এই ব্যবধিটা পাবেন কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে ব্যবধিটা পাবেন আর কি। আচ্ছা, এখন আমাদের তালিকায় আপনি x এর বিভিন্ন মানের জন্য ওই -2 নিলে কি হবে y এর মান +2 -1/1.5 নিলে কি +1.5 তারপরে -1 নিলে কত হবে 1 তারপরে এখানে -1 0.5 নিলে কি 0.5 0 নিলে 0 তাহলে 0.5 নিলে 0 মানে এগুলো তো আমাদের সেম, কারণ পজিটিভের জন্য আমাদের মডুলাস হলে পজিটিভ হবে। এরপরে মানগুলো আপনি যেখানে এরকম লেখচিত্র বসান তো দেখবেন যে আপনার এখানে তো এরকম একটা গ্রাফ পাবেন এখানে ওকে। এইদিকে আমাদের এই আপনার প্রত্যেকটা এখানে বলছে এখানে 10 বাহু ইকুয়াল টু 1 একক এখানে। তার মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র 10টা ঘর মানে কি 1 একক। তার মানে এই 5টা ঘরে মানে আমাদের এখানে 0.5 ওকে, তার অর্ধেক আর কি। তার আমাদের এখানে 0.5 থেকে 0.5 তারপর এখানে 1 মানে এই যে 10 একক কিন্তু মানে যেটা আর কি 1। তারপর আমাদের এখানে এই যে 1.5 মানে কি আমাদের আরো এখানে যাবে 15টা ঘর এখানে, তারপর এখানে 20টা ঘরে যাবে 2.2। এভাবে কিন্তু আপনি এখানে এই পয়েন্টগুলো পাচ্ছেন এখানে। আই থিংক ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে। এবং নেগেটিভের জন্য আমাদের এখানে এই এটা তো একটা আমাদের পজিটিভ একটা নেগেটিভ। তার মানে আমাদের এখানে y এর মানটা পজিটিভ এবং কি x এর মানটা মাইনাস এখানে থাকবে। আবার এখানে -1 এটা -1.5 এবং কি -2 পাবেন এখানে। ওকে? এভাবে দেখবেন যে আমাদের ঢালটা আমাদের এরকম একটা পাবেন আরকি মান। আই থিংক আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি এখানে। খুবই সিম্পল ভাবে আমরা এখানে দেখলাম এটা। তো এরপরে আমরা এখানে 2 নাম্বারটা করব, এখানে দেওয়া আছে f of x equal to x স্কয়ার এখানে। আর এখানে x এর মানগুলো হচ্ছে -3 থেকে শুরু করে +3 এর মধ্যে থাকবে এখানে। তার মানে এরকম হতে পারে -3 -2 -1 0 1 2 3 এখানে এই মানগুলো আর কি হবে। মানে এই মানগুলো x এর মান বসানোর পর আপনি y এর মান বা f of x এর মানটা পাবেন যেটা সেটা এখন লেখচিত্রে অঙ্কন করবেন। সে আমি যেখানে দেখাই আপনাকে এভাবে আর কি। তো আপনার এখানে ব্যবধির y ইকুয়াল টু আমরা এটা ধরলাম এটা ব্যবধি দেওয়া আছে এখানে। তো এখন আপনি করবেন কি -3 থেকে আপনি শুরু করবেন। তার -3 -2.5 -2 -1.5 -1 -0.5 তারপরে 0 তো 0.5 মানে এখানে 0.5 করে এখানে প্রত্যেকবার আগানো হয়েছে আর কি। তাহলে আমার 1 1.5 2 2.5 3 এভাবে আর কি আমাদের মানগুলো নেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা মানের জন্য আপনি এক্স স্কয়ারের সূত্রটা যে অ্যাপ্লাই করেন দেখবেন যে আপনার 3 এর জন্য 9 পাবেন এখানে, তারপরে এর জন্য কি 6 পয়েন্ট সামথিং 4 পাবেন 2 পয়েন্ট সামথিং এই মানগুলো এখানে সবগুলো পাবেন। এরপরে আপনি এক্স এবং ওয়াই এর মানগুলো করবেন কি লেখচিত্র বসাবেন এখানে। এখানে বলা আছে 5 ঘর ইকুয়াল টু আমাদের কি এক মানে এক বাহু। তার মানে এখানে 5টা এখানে এই দেখুন এখানে দেখুন এই শূন্য থেকে এখানে 1 2 এই 5টা এখানে মানে হচ্ছে 1 এটা 1 এখানে ক্লিয়ার। তারপরে যে 10 মানে 2 তারপর 15 মানে 3 এইভাবে আমাদের কিন্তু সবগুলো আগাবে 5 করে আগাবে ওকে। এই বিষয়গুলো বলা আছে এখানে স্কেলের সবগুলো আমাদের এইদিকে আমাদের এখানে এই যে 5 মানে দেখুন 1 এই যেটা 5 মানে 1 এখানে, 10 মানে 2 এখানে, তারপরে 15 মানে 3 এখানে, তারপরে 20 মানে 4 এখানে, 25 মানে 5 30 মানে 6 এইভাবে আর কি পাবেন। তো মানগুলো এখন বসাবেন এই যে লেখসূত্র অনুযায়ী আমাদের -3,9 বসাবেন প্রথমে এখানে। -3 মানে হচ্ছে এই দিকে -3 বলতে আমাদের 15 এই যে এখানে বুঝাচ্ছে এখানে। আর 5 বলতে কত এখানে 3, হচ্ছে আপনার কত এখানে 9 এখানে। তো 5 নং 45 45 আমরা এখানে যেই যেতে যাবে এই ঘরে
তাহলে -3,5, তারপর এখানে দেখুন -2.5, হচ্ছে 6 পয়েন্ট সামথিং, এখানে দেখবেন 2,4 এর জন্য পাবেন এখানে, মানে 2, মানে কি 10 ঘর যাবে এখানে। তারপর এখানে -1,5, থেকে এখানে 2,25 এখানে, তারপরে এখানে একইভাবে আপনি এখানে যাবেন, এই সবগুলো মানে কিন্তু আপনি এভাবে মানগুলো পাবেন আর কি। তো এগুলো হচ্ছে আপনার ফাইনালি কিন্তু অ্যান্সার এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে ফাইনালি অ্যান্সার এখানে জায়গা। তো এরপরে আমাদের যে মানটা আছে দেখুন, আমাদের আপনার হচ্ছে 3 নম্বর হচ্ছে f of x হলো sin x এখানে, আর এখানে আমাদের এই কোণটা দেওয়া আছে কত, এখানে শূন্য থেকে বড় বা সমান হবে এখানে, এবং আমাদের 2π মানে কত 360 এখানে এর মধ্যে থাকবে, 360 এর মধ্যে থাকবে আর কি। তো এর মধ্যে আমাদের যে ব্যবধিগুলো পাবো এখানে, এই মানগুলো আমরা বসাবো, শূন্য থেকে ইনক্রিজ করতে করতে থাকবো আর কি। তো আমাদের এখানে এইটা f of x ইকুয়াল টু কি y ইকুয়াল টু f of x sin x দেওয়া আছে এখানে, তো এই মানটা দেওয়া আছে। তো এখন এই আপনি শূন্য বসাবেন এখানে, x এর মান যখন শূন্য বসাবেন, তো y এর মান কত sin x এখানে, কারণ আমাদের f of x ইকুয়াল টু কিন্তু sin x এখানে। তো f of x ইকুয়াল টু যদি আপনি y ধরেন এখানে, তাহলে y ইকুয়াল টু কি sin x লেখা যাবে না এখানে, এখানে বলা আছে কিন্তু এটা। তো আমাদের এই 0 ডিগ্রির জন্য আমাদের কি 5 হাফ এখানে, তারপর 60 ডিগ্রির জন্য আমাদের 0.87, এগুলো মানগুলো পাবেন কিন্তু। আবার এখানে 90 ডিগ্রির জন্য 1, তারপর এখানে কি 120 ডিগ্রির জন্য মান পাবেন, তাহলে 150 ডিগ্রির জন্য পাবেন এখানে, তারপর এখানে 180 এর জন্য পাবেন এখানে, 210 এর জন্য, মানে প্রত্যেকে 30 করে বাড়াইছে এখানে, -0 পয়েন্ট, তারপর এখানে 240 এর জন্য পাবেন এখানে -0.87 এখানে, 270 এর জন্য পাবেন কত -1, 300 এর জন্য পাবেন মাইনাস সামথিং। এই মানগুলো কিন্তু আপনি এখানে পাবেন আর কি, প্রত্যেকটা মানের জন্য পাবেন। তো এই মানগুলো যে বসান, এখন আপনি এই কোণের মানগুলো কিভাবে ডিফাইন করবেন এখানে দেখুন, বলছে এখানে এক্স অক্ষ বরাবর ছোট এক বাহু মানে কি 10 ডিগ্রি, এখানে কত ডিগ্রি 10 ডিগ্রি, তার মানে আমাদের 3 বাহু মানে কি 30 ডিগ্রি এখানে। তো 30 ডিগ্রির জন্য আমাদের শূন্য জন্য শূন্য, এটা এই মান পাবো এখানে। তো 30 এর জন্য কত আমাদের এখানে 0.5 মানে হাফ আর কি, হাফ মানে আমাদের এখানে ওয়াই অক্ষ আবার 10 বাহু মানে 1 একক, 10 বাহু মানে আমাদের 1 মানে কি 10 হচ্ছে, এটা হচ্ছে আমাদের 5 বাহু মানে হচ্ছে 0.5 হবে এখানে, আর 10 মানে হচ্ছে এটা আর কি, তার মানে এখানে 1 হবে, ক্লিয়ার? এখানে 0.5 এখানে হবে, মানে আমি একটু জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। আবার দেখুন আমাদের এখানে ওই আপনার 60 মানে কত এখানে 6 ঘর, এখানে 6 ঘর মানে এখানে, আর এই 60 এর জন্য কত আপনার 0.87, তার 87 মানে কত এখানে 8 ঘর প্লাস সামথিং, এখানে 8 ঘর প্লাস সামথিং এই যে এই জায়গাতে আছে। তারপরে আপনার এখানে 90 মানে কত, এখানে 90 মানে হচ্ছে আপনার এই যেটা, হ্যাঁ 90 এর জন্য আমাদের কত 1 না, 1 মানে একদম এখানে চূড়ায়, বুঝছেন ব্যাপারটা? এইভাবে আপনি করবেন এখানে। তারপরে 120 মানে কি আরো 3 ঘর যাবে এখান থেকে, আরো 150 মানে কি আরো 3 ঘর। তো এই মানগুলোর জন্য আপনি এখানে এই মানগুলো বসাবেন, কারণ উপরের দিকে যে মানগুলো আছে আমাদের এখানে, এই মানগুলো হচ্ছে আপনার কি বলুন তো 10 ঘর মানে হচ্ছে 1 একক এখানে। তো এখন আপনি এখানে 10 ঘরের মানে 1 একক মানে কি 0.8 হয়, তাহলে আমাদের 8 ঘর যাবে এখানে, 0.7 হলে কি 7 ঘর হবে, 0.87 মানে কি 8 ঘরের পর একটু বেশি হবে এখানে। এভাবে আপনি মানগুলো এখানে ইনক্রিজ করবেন এখানে উপরের দিকে, ক্লিয়ার? না বুঝেন না এখানে? তো এভাবে নিয়ে কিন্তু আপনি এখানে লেখচিত্র যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার এখানে, বা 360 এর জন্য যে মানটা পাচ্ছেন, তার 330 এর জন্য, 300 এর জন্য, এই প্রত্যেকটা মান কিন্তু 3 ঘর পরপর, কারণ আমি এখানে ধরছি এক্স অক্ষ বরাবর হচ্ছে কি বলুন তো, এখানে 1 বাহু মানে সরি এক্স অক্ষ 1 বাহু মানে 10 ডিগ্রি ধরছি এখানে, কত ডিগ্রি 10 ডিগ্রি, বুঝছেন ব্যাপারটা? তো এরপর আমাদের আরেকটা ম্যাথ আছে এখানে, যে আপনার কি বলা আছে দেখুন তো, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 3 দেওয়া আছে এখানে, এবং আমাদের এই মানটা 3 থেকে বড় এবং 3 থেকে ছোট, মানে -3 থেকে বড় বা সমান, এবং কি +3 থেকে বড় বা ছোট বা সমান এখানে বলা আছে। তো 3 মানে কি, মানে দেখুন একটু ভালো করে দেখুন, তো এই আমাদের y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু -3 লেখা 3 লেখা যাবে এখানে। তো এখানে যেহেতু ব্যবধানটা হচ্ছে -3 থেকে আমাদের কি +3 এর মধ্যে থাকবে, তাহলে আমাদের এখানে এর মধ্যে কিন্তু এটা সংজ্ঞায়িত থাকবে এখানে। তো এখানে দেখুন y এর মানটা আমাদের এখানে 3 বলা আছে এখানে, y এর মানটা কি বলা আছে এখানে আপনার 3 এখানে। তো 3 বলতে আমরা যেটা বুঝবো এখানে, তার মানে x এর মান কিন্তু এখানে নেই এখানে, তো x এর মান এখানে 0। তো y এর মান 3 বলতে আমরা যেটা বুঝবো এখানে, যে আপনার এটা এদিকেও যাবে 3 3 করে, এদিকেও যাবে 3, মানে 3 করে কিন্তু যাবে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে আপনার এখানে এই যে এটা আমাদের মূল বিন্দু এখানে 0 0 বিন্দু এখানে। তো আমাদের কি আছে বলুন তো, এখানে x এর মানটা এখানে কত, মানে প্রত্যেকটা জায়গাতে আমাদের পয়েন্ট যেগুলো পাবো এখানে, এই মানগুলো যেটা পাবো এখানে, যেমন এটা আমাদের 0,3 এখানে, হ্যাঁ তারপরে 3,3 এখানে বিন্দুটা দেওয়া আছে। তার মানে আপনি যে এখানে x এর যে মানটা পাবেন এখানে, y ইকুয়াল টু 3 না এখানে, তাহলে আমাদের x এর মানটা কত হচ্ছে বলুন তো, এখানে x এর কিন্তু মান নেই এখানে। তো x এর মান নেই মানে কি, এখানে বলছে এখানে x এর যে কোনো বাস্তব মানের জন্য y এর মান সর্বদা কি এখানে 3 হবে। তাহলে x এর যে কোনো আপনি মান নেন না এখানে, x এর মান আপনি এখানে যে কোনো মান নেন, আপনি কিন্তু y এর মান কি পাবেন এখানে 3 এ পাবেন এখানে, যে কোনো পয়েন্টে আপনি নেন। আপনি x এর মান 5 নেবেন এখানে, এর জন্য আমার 3 হবে 5,3, x এর মান 8 নেবেন 8,3 এখানে, x এর মান 9 নেবেন 9,3 হবে এখানে। মানে x এর মান আপনি এখানে এইদিকে যত দিকে যান না এখানে, এইদিকে আপনি -3 নেন বা +3 নেন, যেদিকে যান এখানে, মানে x এর মানটা আপনি এখানে এই শূন্য বিন্দু থেকে আপনি নেগেটিভ দিকে যান, বা এই শূন্য দিকে আপনি পজিটিভ দিকে যান এখানে, আপনি যে কোনো দিকে যান না কেন, আপনি কিন্তু অল টাইম কি পাচ্ছেন এখানে, এই মানে 3 মানটা কিন্তু অল টাইম পাবেন এখানে, 3 মানটা মানে উপরের দিকে এই মানটা পাবেন এখানে অল টাইম। তাহলে আমাদের এটা হবে কি আপনার ওই y ইকুয়াল টু 3, মানে হচ্ছে আমাদের এটা x অক্ষের সমান্তরাল আর কি, ওকে।
এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখাটা পাইছি আর কি। আই হোপ আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে, এতটুকু মানে 3 ঘর এখানে। এখন 3 ঘর মানে 5 বাহু মানে একক যদি ধরে আমরা এখানে 3 15 ঘর, 5 ঘর 10 ঘর এবং 15 ঘর। 15 ঘর পর্যন্ত আমাদের এখানে রেঞ্জটা থাকবে এখানে 15 ঘর পর্যন্ত। ওকে, এটা আমাদের 15 ঘর পর্যন্ত রেঞ্জটা থাকবে এখানে। এই যে মূল বিন্দু হচ্ছে এটা আমাদের এক্স এক্স, এটাতে আমাদের এখানে 15 ঘর পর্যন্ত থাকবে মানটা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে আমার নেক্সট পর্বে ইনশাআল্লাহ 9 নম্বর ম্যাথগুলো দেখবো এখানে। অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো আমরা 19 এ যারা লগারিদম অংশগুলো করছে তাদের ক্ষেত্রে ব্যাপার না এখানে। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।